বৈঠকে কি হলো? কিছু সিদ্ধান্ত নেওয়া হলো পশ্চিমবঙ্গের জন্য, ভালো সিদ্ধান্ত। 1 জুন থেকে যেগুলো প্রমিস করা হয়েছিল তার বেশিরভাগ ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমি নিজে রাজারহাট গোপালপুরের থেকে আসছি, তো রাজারহাট গোপালপুরের জন্য আমার 3টে দাবি ছিল। 3টে দাবির ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএমকে বললেন আমার সাথে বসে দাবিগুলো পূর্ণ করার জন্য। বর্ষাকাল আসছে, জল জমা একটা ইস্যু, রাস্তাঘাটে যে অসুবিধা আছে সেটা একটা সেকেন্ড ইস্যু, থার্ড ড্রেনেজ একটা ইস্যু। কথা দিয়েছেন এগুলো ইমিডিয়েটলি সলভ হবে। তো আজকে ওভারঅল যা ডিসিশন হয়েছে, ওভারঅল যা কথা হয়েছে, আমি বলবো একদিনে পশ্চিমবঙ্গের জন্য এত ভালো সিদ্ধান্ত কোনোদিন হয়নি। তা মুখ্যমন্ত্রী না, আপাতত ডিএম যেগুলো আরবান লোকাল বডি, যেহেতু ডিএম আলটিমেটলি ওখান থেকে যায়, যেমন বাগজোলা খাল সংস্কার থেকে আরম্ভ করে বাদবাকি যেগুলো ইমিডিয়েটলি কথা বলে সলভ করতে বললেন। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের জন্য দায়িত্ব পেয়েছেন হচ্ছে অগ্নিমিত্রাদি, তো অগ্নিমিত্রাদিও দেখবেন ব্যাপারটা। তো ওভারঅল আমি প্রাইমারিলি 3-4 দিনের মধ্যে যেটা প্রমিস করেছিলাম, আই এম হ্যাপি। আজকে যে বৈঠকটা হলো মূলত কি বিষয়, মানে বিধায়কদের নিয়ে কি সমন্বয় বৈঠক না কি? প্রথম বৈঠক ডিএমএদের সঙ্গে পরিচয়, সম্পর্ক এবং যে যে কাজ বাকি পড়ে আছে, কাজ কীভাবে করবো আমরা, কাজ শেষ করবো আমরা কীভাবে, সেই বিষয়ে আর চর্চা হলো, আলোচনা হলো, পরিচয় হলো। আগামী কাজ শুরু হয়ে যাবে, পরবর্তী শুরু। আলোচ্য বিষয় নিয়ে তো আমাদের যা ভেতরে যা কথা হয়েছে, এই বিষয়ে একটা জিনিস আপনাদের বলতে পারি, স্বচ্ছভাবে প্রশাসন চলবে, তোলাবাজি বন্ধ, কাটমানি বন্ধ, যেই সমস্ত বেআইনি কার্যকলাপ চলতো সেগুলো সবটাই বন্ধ, সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বাদবাকিটা আপনারা দেখতে পারবেন প্রশাসন কীভাবে স্বচ্ছভাবে চলতে পারে। এটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলার মানুষ এবং আপনারা দেখবেন। ডিএমদের সাথে বৈঠকটা করানোর পেছনে কি কোনো কারণ আছে? না, কোনো আলাদা করে কোনো কারণ নেই। বিধায়ক এবং ডিএমদের একটা পরিচয় পর্ব থেকে শুরু করে সমস্তটাই, এবং যেগুলো সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী তার যা বক্তব্য, সে বক্তব্য রেখেছে। আমি জানিয়েছি আমার এলাকায় যে ঝামেলা হচ্ছে সেটা নিয়ে জানিয়েছি, বলেছেন কালকে বাড়িতে সিপিকে পাঠাবেন। মানে আপনাদের এখন হুমকি বাচ্চার যেগুলো দেওয়া হচ্ছে বা আপনাদের বাড়ি? আমাদের দেওয়া হচ্ছে না, আমাদের দেওয়া সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এলাকায় হচ্ছে ওগুলো। রূপাদির সঙ্গে দেখা হয়েছে। আরেকটা কথা, রূপাদি আমার আগে বেরোলো। মেয়ের ফাইল খোলার ব্যাপারে কোনো একটা আমি মুখ্যমন্ত্রীকে আবেদন? না, আমি আজকে ওই ব্যাপারে কোনো আলোচনা করিনি। দপ্তর বন্টন হয়েছে আজকে? হ্যাঁ। ডিএম বিধায়কের সমন্বয়ে কিভাবে থাকবে, ওই যে গরিব মানুষের বাড়ি এইগুলোকে সঙ্গে এমএলএদেরকে যুক্ত করা, যত দুর্নীতি হয়েছে 100 দিনের কাজের সঙ্গে এমএলএদেরকে যুক্ত করা, যাদের লিঙ্ক নেই, যাদের কেওয়াইসি নেই, তাদেরকে, যে মারা গেছে তার কেন নাম থাকবে। আবাস বা এই নিয়ে কোনো দুর্নীতি হয়েছে বা অনেকে আবাস দুর্নীতির জন্য রোকার জন্য এটা স্পষ্ট বার্তা আছে, যাদের ভোটার লিস্টে নাম আছে, যাদের কেওয়াইসি আছে তাদেরকেই দেওয়া উচিত। যাদের এখানে ভোটার লিস্টে নাম নেই তারা কি করে? অশান্তির ব্যাপারে আগেই বলা হয়েছিল শীর্ষ নেতৃত্ব থেকে যে কোথাও যেন অশান্তি না হয়, আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকে। আইন শৃঙ্খলা নিয়ে একদম স্পষ্ট বার্তা আছে। আরেকটা কিছু বলছিলেন আপনি যে কোথাও রাস্তায় ব্লক করে কোনো ধর্মীয় আচার আচরণ পালন করা যাবে না, এটা কি বলা হয়েছে আজকে? একদম স্পষ্ট। কি বলা হয়েছে একটু বলবেন? কোনো রকম কোনো রাস্তায় আটকে এখনো ধর্মীয় আচরণ করা যাবে না। ট্রাফিক জ্যাম করে পাবলিকে সমস্যা করে কোনোভাবে কোনোটা করা যাবে না। মানে সেটা কি যে কোনো ধর্মের? সব ধর্মের জন্য যেটা আইন আছে, সব ধর্মের জন্যই আইন আছে। উইদাউট পারমিশন আপনি রাস্তায় আটকাবেন কেন? তাহলে এবারে যে আমরা দেখি যে অনেক সময় দুর্গাপুজো হয় রাস্তা আটকে বা পারমিশন লাগবে, আপনাকে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন আপনি কিছু লোক হেলমেট পরবে, কিছু লোক হেলমেট পরবেন, এটা চলবে না। হেলমেট সবাইকে পরতে হবে, বাধ্যতামূলক। ওই টুপি পরলে হেলমেট বাদ, ওটা চলবে না। শুধু পাঞ্জাবি ভাইদের যারা পাগড়ি বাঁধে তাদের আইন অনুযায়ী তাদের হেলমেট পরা কোনো নেই, নেসেসারি নেই। বাদবাকি সবাইকে হেলমেট, নিয়ম আছে, এটা করা উচিত, সবার জন্য করা। কারণ ইমপ্লিমেন্টিং অথরিটি তো ডিএম, আর বিধায়কের উপস্থিতিতে যে পরিকল্পনা তৈরি হচ্ছে সেটা যাতে ঠিকঠাকভাবে ওটা ইমপ্লিমেন্ট হয়, তার জন্য বিধায়ক ডিএমদের রাখা, এটা প্রশাসনিক বৈঠক ঠিকই আছে। তো কোনো বলেছেন যে কোনো মানে দুর্নীতি করা যাবে না বা কোথাও কোনো রকমের মতো মানে অনুপ্রেরণার জায়গা, পরিষ্কার বার্তা, দুর্নীতির সঙ্গে 0 টলারেন্স। 1 পয়সার যদি কোনো দুর্নীতির কোনো যদি খোঁজ খবর পাওয়া যায়, সে যেই হোক না কেন তার স্থান হবে যেখানে থাকার কথা সেখানে। আর কোনো বার্তা? উন্নয়ন, শুধুই উন্নয়ন। মুখ্যমন্ত্রী সমস্ত নতুন বিধায়কদেরকে টিপস দিলেন কিভাবে প্রশাসনের সঙ্গে মিলে কাজ করতে হবে,
আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা কীভাবে পূরণ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। একটা সিনিয়র পলিটিক্যাল লিডার হিসাবে নবিশদেরকে একটা টিপস দিলেন। আর দুর্নীতি বা বিভিন্ন কিছু বার্তা দিয়েছেন, দুর্নীতি বন্ধ দেখ, করা। এটা তো আমাদের ঘোষণা অলরেডি আমাদের ম্যানিফেস্টো তো আছে, দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। এটা নতুন করে বলার কি আছে? এক্সেলেন্ট। জনগণ যেটা চাইছেন, জনগণ পরিবর্তন করেছেন, মুখ্যমন্ত্রী সাহেব সেটাই বললেন। কি বললেন, কি কি বললেন বার্তা দিলেন বলুন আগে। বললেন তো জনগণের পাশে থাকতে হবে, আনলিগাল যতগুলো কাজ হচ্ছে সেগুলো আটকাতে হবে, আমাদের ইমিডিয়েট কাজগুলো চালু করতে হবে। যতগুলো প্রকল্প বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোদিজি সবকটায় 1 জুন থেকে লাগু হবে। প্রকল্পগুলোর মধ্যে কি কি প্রকল্প বলেছেন? আমাদের যে অন্নপূর্ণা যোজনা যেটা 3000 টাকা করেছিল সেটা আমার 1 জুন থেকে লাগু হয়ে যাবে। আমার মায়েদের জন্য যেটা সরকারি বাসে যেটা ফ্রি ছিল সেটা 1 জুন থেকে লাগু হবে। আয়ুষ্মান ভারত এটা খুব তাড়াতাড়ি 15 দিনের মধ্যে চালু হয়ে যাবে। কিন্তু আয়ুষ্মান ভারত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি স্বাস্থ্যসাথী চালু থাকবে, তারপরে ওটা হবে। তারপরে আর মানে কিছু যেমন বলছেন? কানেক্টিভ হয়ে যাবে, তারপরে ওটা বন্ধ হবে না, ওটা চালু আর থাকবে। নতুন কিছু বলেছেন? নতুন এইসবই চলছে অনেকগুলো, যেমন আমাদের বিশ্বকর্মা যোজনা আছে, বেটি বাঁচাও বেটি পড়াও সেটাও আছে, অনেক প্রকল্প আছে। পাট আপনারা সব কিছু জানতে পারবেন। জনগণের জন্য যেটা দিদি, জনগণের জন্য যেটা প্রাপ্ত সেটা জনগণ পাবেন। আর কোনো বেআইনি কাজ হবে না, আনলিগাল কোনো কাজ করতে দেওয়া হবে না। সেটা আমরা সব জায়গায় তুলে ধরবো, যেইগুলো কিন্তু মানে এটা লুটপাট আপনাদের হয়েছে। বিধায়ক এবং ডিএম দুজনকেই বলা হলো। একদম একদম দুজনকে বলা হয়েছে, আর তদন্ত করতে হবে, পরিষ্কার করতে, যা কাটমানি হয়েছে তাকে আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে, কাটমানি যারা করেছে। আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন কিভাবে করব আমরা, সে একটাই বার্তা কড়া দিয়েছেন। কোনো বার্তা? না না, সব জায়গায় উন্নয়ন হবে দুর্নীতি নিয়ে? এবং দুর্নীতি সমস্ত জায়গায় আমাদেরকে বন্ধ করতে হবে। সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু সবাইকে বলেছেন, যে কোথাও যেন কোনো দুর্নীতি না হয়। যেখানে দুর্নীতি সেখানে যেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এসডিও, বিডিও সবাই বন্ধ করেন। বিষয়টা অন্য কিছু নয়, চারিদিকে যেভাবে দুর্নীতি চলছিল, সরকারকে দুর্নীতি মুক্ত করতে গেলে ডিএম এমএলএ দুজনেরই একটা বিরাট পার্ট আছে। দুটো পার্টকে একসাথে না চালাতে পারলে এটা সম্ভব নয়। কারণ আগের সরকার এই প্রশাসনকে ইউজ করে এই দুর্নীতিটা করেছে, অতএব তাদেরও কিছুটা কালিমালিপ্ত তারা হয়েছে। এখন তাদের সময় সব কিছু থেকে মুক্তি ঘটানো। কিন্তু স্যার, আগের জমানায় যেটা হয়েছে, যেমন প্রশাসনে যুক্ত ছিল, তেমনি বিধায়কদের এগেনস্টে বা নেতাদের, নিচতলের নেতাদের এগেনস্টেও কাটমানি খাওয়ার একটা অভিযোগ বারবার উঠে এসেছে। সেক্ষেত্রে কি দুজনকেই একই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, মানে নেতারাও যদি করেন, এমএলএরা করেন বা দেখুন, ভারতীয় জনতা পার্টিকে এই বিশাল সমর্থন মানুষ দিয়েছে শুধুমাত্র দুর্নীতিমুক্ত প্রশাসন দেখবে বলে। আর আজকে আমরা অঙ্গীকারবদ্ধ যে এরকমভাবেই কাজ হবে, যে 5 বছর পর কেউ আঙুল যাতে তুলতে না পারে যে বিজেপির এমএলএরা কিছু করেছে। আমরা নিষ্কলঙ্কভাবেই কাজ করব। দাদা নাম আর কোন প্রশ্ন? সিন্ডিকেটের সঙ্গে কোনো রেয়াত নয়, কোনো ধরনের সিন্ডিকেট পশ্চিমবঙ্গে বরদাস্ত হবে না। পশ্চিমবঙ্গের মাটিতে এই গুন্ডামি মাস্তানি সিন্ডিকেট আর চলবে না। সেটাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একদম কড়া বার্তা প্রশাসনকে এবং এমএলএদেরকেও সেই বার্তা দেওয়া হয়েছে।